সে বিমান যোগে বিদেশ যাবে। এই বাংলা বাক্যটিকে আমরা এখন ইংলিশে গ্রামারকে ফোকাস করে ট্রান্সলেট করব। প্রথমে আমরা দেখব এই বাক্যটি কোন টেন্সে আছে। সে বিমান যোগে বিদেশ যাবে। যাবে, এখানে খেয়াল করুন, যাবে মানে ফিউচার টেন্সে আছে। যাবে যে বাক্যের শেষে নরমালি বে, ব, বেন মানে সে যাবে, সে খাবে। তাহলে আমরা এখন ইংলিশে করি। এখানে সাবজেক্ট হচ্ছে সে মানে হি। আমরা হিও বসাতে পারি অথবা শিও বসাতে পারি। পুরুষের ক্ষেত্রে হি বসাবো, মহিলার ক্ষেত্রে শি বসাবো। সো আমি হি বসাচ্ছি, হি। এবার যখন ফিউচার টেন্সে বাক্য তৈরি করতে চান তাহলে নরমাল একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সাবজেক্ট, দেন প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান, দেন এক্সটেনশন থাকলে এক্সটেনশন বসাবো। সাবজেক্ট প্লাস উইল। তাহলে আমরা সাবজেক্ট বসাচ্ছি এখানে, সাবজেক্ট হি, এরপর কি বসাবো? উইল বসাবো। সো হি উইল কি করবে? যাবে। যাবে ইংরেজি কি হচ্ছে? গো। হি উইল গো, সে যাবে কোথায়? বিদেশ। হি উইল গো অ্যাব্রড। হি উইল গো অ্যাব্রড, বিদেশ যাবে কি যোগে? বিমান যোগে। আমরা লিখতে পারি বাই প্লেন। আশা করি বাক্যটি বুঝতে পেরেছেন।